পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। আল্লামা সাঈদী বলেছিলেন, যারা আলেমদেরকে ধরতেছো, জেলখানায় ভরতেছো, মুসল্লিদেরকে ধরে, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। তিনি এমন ভাবে কথাগুলো বলেছিলেন, মনে হয় দেখে দেখেই তিনি বলছেন। তিনি আরো বলেছিলেন, আমাদের আলেমদেরকে যারা মৌলবাদী বলো, নাস্তিকেরা আমরা মূলবাদী, গাছের গোড়ায় আছি, আর তোমরা নাস্তিকেরা তোমরা আগায় আছো। গাছের আগায় আছো, সেখানে থাকো, বসে ফল খাও, পাতা খাও, কোনো সমস্যা নেই। কিন্তু সেখান থেকে যদি বারবার ভ্যাকসি মারো, 16 কোটি মুসলমান গাছের গোড়া ধরে এক ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। সত্যি সত্যি 16 কোটি মুসলমান 5 আগস্ট এমন ভাবে ঝাঁকুনি দিয়েছে, এই নাস্তিক বেঈমানেরা দিল্লি গিয়ে পড়েছে। কথা কোন ঠিক কিনা? কোথায় যাও মিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, ঠিক কিনা? কোথায় যাও মিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা কোন ঠিক কিনা? বিগত 15টি বছর সব থেকে নির্যাতিত হয়েছে মাজলুম আলেমরা। কথা কোন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে জেলখানায় ভরা হয়েছিল, হাতে পায়ে বেড়ি পরিয়ে। আল্লামা সাঈদীকে 13টি বছর ধরে তারা জেলখানার মধ্যে ঘরে কষ্ট দিয়েছে, তবুও তাদের শান্তি হয় নাই। শেষে তারা ইঞ্জেকশনের মধ্যে বিষ মিশিয়ে তাকে শহীদ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তারা মনে করেছে এক সাঈদীকে তারা মারবে, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেবে, কিন্তু তারা জানে না এক সাঈদী শহীদ হবে, লক্ষ সাঈদী আল্লাহ বাংলার ঘরে ঘরে তৈরি করে দিবেন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কোন নাস্তিক, কোন জালিম মানুষের উপরে জুলুম করে কেউ টিকে থাকতে পারে নাই। কারণ ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে নীল নদে চুবাইয়া চুবাইয়া, ঠিক কিনা? নমরুদকে ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 5 বছরের ক্ষমতা পাওয়ার পরে তুমি অহংকার করতেছো। 5 বছর তোমার পর, 5 বছর পরে তোমার ক্ষমতা শেষ। কিন্তু চিরস্থায়ী চিরঞ্জীব যিনি ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন কে? ফেরাউন মানুষের উপরে একটু জুলুম করেছিল, অন্যায় করেছিল। ফেরাউন একদিন একটা স্বপ্ন দেখলো, যেই স্বপ্নের ব্যাখ্যা করবেন দিলে যে, হে মহারাজ ফেরাউন, আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার রাজ্যের মধ্যে, বনি ইসরায়েলের মধ্যে এমন একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে, যেই সন্তানটি আপনার ক্ষমতা শেষ করে দিবে। ফেরাউন ঘোষণা দিল, বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান হবে, সমস্ত সন্তানগুলোকে জবাই করো। এই কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। যতগুলো পুত্র সন্তান হলো, সমস্ত সন্তানগুলোকে জবাই করা হলো। 1000 2000 নয়, 40,000 নবজাতক শিশুকে হত্যা করেছিল।
কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে কি মারতে পারবে? পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে যখন চলে আসলেন, মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ফেরাউন তো আমার সন্তানকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা হিয়া খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। জোরে বলি আল্লাহু আকবার। হে মুসার মা, টেনশন করো না, চিন্তা করো না, তোমার সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে, জান্নাত থেকে আমি কাঠের বাক্স পাঠিয়ে দেব, সেই বাক্সে বন্দি করে তুমি তোমার সন্তানকে নির্মলে ভাসায় দিবা, আমি আবার তোমার সন্তানকে তোমার কোলে তুলে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কাঠের বাক্স পাঠিয়ে দিলেন, সেই বাক্সে বন্দি করে মুসা আলাইহিস সালামকে নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে 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 এমন জায়গায় থেমে গেল, যে জায়গায় ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছে। ফেরাউনের রাজপ্রাসাদ ছিল নীল নদের কিনারায়। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছে, কাঠের বাক্সের প্রতি তার যখন দৃষ্টিগোচর হলো, কাঠের বাক্স খুললো, দেখতে পেলে এমন সুন্দর ফুটফুটে বাচ্চা, যেন আকাশের পূর্ণিমার চাঁদ তার হাতে ধরা পড়ে গিয়েছে। সন্তানকে পাওয়ার পরে হযরত আসিয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আহারে, আমার তো 4-5টি মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান নাই। এই সন্তানকে যখন পেয়েছি, এই সন্তানকে আমার রাজ দরবারে পুত্রের আমি মর্যাদা দিব, পুত্র হিসেবে লালন পালন করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে তিনি যখন রাজ দরবারের ভিতরে ঢুকতেছেন, ফেরাউন দরজার মূল ফটকে দাঁড়িয়ে আছেন। ফেরাউন যখন দেখলো আসিয়া আলাইহিস সালামের উপরে একটা সন্তান, ফেরাউন বলছে, আসিয়া তোমার উপরে কার সন্তান? আসিয়া আলাইহিস সালাম বলেন, স্বামী কুররাতু আইনিন লিওয়ালা, এই সন্তান আপনার চক্ষু শীতলকারী, আমার চক্ষু শীতলকারী। ফেরাউন বলে, আসিয়া রে, যে সন্তানের জন্য এতগুলো সন্তান আমি হত্যা করলাম, আমার মন বলছে এটাই মনে হয় আল্লাহর পয়গম্বর মুসা হবে। সরের মন কি বলেন? পুলিশ পুলিশ। আসিয়া বলছে, স্বামী গো, যেখানে যান সেখানে শুধু মুসার গন্ধ পান, এটাই যে মুসা আপনাকে কে বলবো? এই সন্তান আপনার ভাষা শিখবে, আমার ভাষা শিখবে। এই সন্তানটা যখন বড় হবে আপনার বিরুদ্ধাচরণ করবে না। যতই বড় নেতা হোক, বউয়ের কাছে কিন্তু কাই, ঠিক কিনা? যতই বড় নেতা হোক, বউয়ের কাছে কাই। কি কথা কম? আর যতই বড় হুজুর হোক, বউয়ের কাছে কি হুজুরগিরি খাটে? যত বক্তা গিয়ে মাহফিলে গিয়েছো, মাহফিলে গিয়ে তোমাকে মানুষ বক্তা বলবে, আমার কাছে তুমি জিরো, ঠিক কিনা? এক রাজ্যে নাকি এক রাজা তার প্রজাদেরকে বলতেছে, তোমরা আমাকে কেমন ভয় পাও? হুজুর বলতেছে, মহারাজ, আপনার রাজ্যে আপনাকে যত বেশি পুরুষেরা ভয় না পায়, তার থেকে বেশি ভয় পায় তাদের স্ত্রীদেরকে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। রাজা এবার কি করেছে, সমস্ত পুরুষদেরকে ডেকেছে, ডাকার পরে বলতেছে, আচ্ছা, তোমরা কে কে বউকে ভয় পাও, ডান দিকে আসো। এখন সমস্ত পুরুষ ডান দিকে আসছে, একজন বাম দিকে দাঁড়িয়ে আছে। বাদশা মনে করেছে, তাহলে একজন অন্তত পেলাম যে বউকে ভয় পায় না। বাদশা ওই বাম দিকে যে ব্যক্তি আছে তাকে বলতেছে, সবাই এদিকে আসলো, বউকে ভয় পায়, তুমি তাহলে বউকে ভয় পাও না? ওই ব্যক্তি বলছে, মহারাজ, বউকে ভয় পায় কিনা জানি না, কিন্তু আমার বউ বলেছে সবাই যে এইদিকে যাবে, তুই যদি ওই দিকে যাস তোর ঠ্যাং ভেঙে দিব। তার মানে সেও কিন্তু বউকে ভয় পায়, ঠিক কিনা?
তো আসিয়া আলাইহিস সালাম বলছেন, স্বামী যেখানেই দেন সেখানে শুধু আপনি মুসার গন্ধ পান, এটাই কি মুসা আপনাকে কে বলবো? এই সন্তানকে যা কিছু হোক আমি আপনাকে কিন্তু মারতে দেব না। ফেরাউন বলছে, ঠিক আছে, তুমি আমার রাজরানী, তোমার কথাকে আমি ফেলতে পারি, তোমার কথাকে আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। জোরে বল সুবহানাল্লাহ। আসিয়া বলছেন, ভালো কথা, অ্যাকসেপ্ট করলেন, ঠিক আছে, এখন দুধ তো পান করাতে হবে, কে পান করাবে? ফেরাউন ঘোষণা দিল, কে আছো আমার রাজদরবারে? আমার স্ত্রী আসিয়া একটা সন্তানকে লালনের জন্য নিয়েছে, পালনের জন্য নিয়েছে, কে দুধ পান করাবে? এই ঘোষণা যখন ফেরাউন দিল, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে শত শত ধাত্রী দুধ পান করানোর জন্য উচ্চ বেতন লাভের আশায় ফেরাউনের রাজ দরবারে এসে ভিড় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম 3 দিন ধরে অনেকগুলো মহিলা আসছে, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো স্তরে বুক লাগাইতেছেন না, অপেক্ষার প্রহর গুনতেছেন, আমার কখন জনম দুঃখিনী মা আমার সামনে হাজির হয়ে যাবে। 3 দিন হয়ে গেছে, তবু কারো দুধ যখন পান করে না, অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এমন সময় একজন মহিলা এসে বলতেছে, আসিয়া, আমার জানা মতে এই সন্তানটার জন্য তেমনি মহিলার দুধ পান করবে না। আমার জানা মতে একজন মহিলা আছে খুব আবেদা সলেহা, তাকে ডেকে নিয়ে আসতে, অবশ্যই তার দুধ পান করবে। মানে মুসার মাকে ডাক দাও। মুসা আলাইহিস সালামের মাকে যখন ডেকে নিয়ে আসা হলো, আপন মাকে যখন আপন সন্তান পেল, তৃপ্তি সহকারে দুধ পান করতে লাগলো। আসিয়ার মুখে হাসি ঝিলিক চলে আসলো। আসিয়া বলছে, মহিলা শোনো, এই সন্তানকে আমি গত 3 দিন ধরে অনেক মহিলার দুধ পান করানোর চেষ্টা করেছি, কারো দুধ পান করে নাই। তোমাকে যখন মা হিসেবে গ্রহণ করেছে, 2 বছর কিন্তু দরবারে ছেড়ে তোমাকে যেতে দেব না। মুসার মা মনে মনে কয়, আল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া বলছে, মহিলা শুধু তাই নয়, এই দরবারে তোমাকে এমনি এমনি রাখবো না। আমার রাজ দরবারে যত কর্মচারী কর্মকর্তার বেতন বহন করি, সব থেকে দামি বেতন আজ থেকে তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। শুধু তাই নয়, আমার রাজ্যের মধ্যে আমার রাজ দরবারে যতগুলো ঘর আছে, সব থেকে দামি ঘর, যেই ঘরটাতে দক্ষিণা বাতাস বয়, ওই ঘরটা আজকে তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। 2 বছর যখন বয়স হলো, ফেরাউন কোনদিন মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। আসিয়া একদিন অভিমান করে বলছে, স্বামী, সন্তানকে তো আমি নিলাম, 2 বছর ধরে লালন পালন করতেছি, কোনদিন তুমি একটু কোলে নিয়ে চুমু খেলে না। আসিয়ার কথা শুনে ফেরাউন ওই মুসা আলাইহিস সালামকে যখন কোলে নিয়েছে চুমু খাওয়ার জন্য, মুসা আলাইহিস সালাম, তিনি তো নবী হবে না, ফেরাউন তো কাফির, চুমু যখন খাবেন মুখটা এগিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামের বয়স 2 বছর, হাতটা বের করে এমন একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে ফেরাউন সিধ হয়ে পড়ে গেছে। ফেরাউন বলছে, আসিয়া, এই সন্তানকে ধরো। তুমি যখন সমুদ্রের কিনারে থেকে কুড়ে নিয়ে এসেছিলে, আমি যখন তোমাকে বলেছিলাম এটা মনে হয় আল্লাহর নবী হবে, আজকে আমি নিশ্চিত সে আল্লাহর নবী, কারণ তার থাপ্পড়ের ওয়েটে বুঝিয়ে দিয়েছে। আজকে আমি তাকে হত্যা করবো, জল্লাদ দেখতেছি। আসিয়া আলাইহিস সালাম বলছে, স্বামী, আপনি তাকে মারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই অভিযোগে মারেন না, কারণ জনগণ যদি জানতে পারে 2 বছর বাচ্চার থাপ্পড় খাওয়ার কারণে ফেরাউন বাচ্চাটাকে হত্যা করেছে, আপনার মান সম্মান সব শেষ। ফেরাউন কই, ঠিক হইতো, এই 2 বছর বাচ্চার থাপ্পড় খাওয়ার কারণে তাকে যদি আমি হত্যা করি, মানুষ কি আমাকে বলবে, অতএব সে বাঁচুক। আল্লাহ কই, ঠিক আছে। জয় কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বয়স যখন 10 বছর হলো, একদিন ফেরাউন তার কর্মচারী কর্মকর্তাদেরকে বলল, শোনো, আগামীকালকে তোমাদের আমার বাসায় দাওয়াত, দুপুরবেলা তোমাদেরকে আমি খাওয়াবো। 3000 নেতা কর্মীদের জন্য 3000 ছাগল জবাই করে, নারী বুড়ি বের করে বাবুর্চি কর্তৃক রান্না বান্না করা হলো। পরের দিনে নেতা কর্মীদেরকে খাওয়ানো হবে। পরের দিনে নেতা কর্মীরা হাজির হয়ে গেছে, 3000 নেতা কর্মী, সকলের সামনে প্লেট ভর্তি করে একটা করে ভাজা ছাগল। মুসা আলাইহিস সালাম তিনি একটা চেয়ারে বসে আছেন, ফেরাউন আরেকটা চেয়ারে বসে আছেন। মুসা আলাইহিস সালামের বয়স ওই সময় 10 বছর। কত বছর? এখন সকলের সামনে একটা করে ভাজা ছাগল। ফেরাউন বলছে, আমার প্রজারা, তোমরা শুরু করতে পারো তোমাদের খানা।
প্রজারা বলতেছে মহারাজ আপনি আমাদের রব, আপনি আমাদের খোদা, আপনি আগে শুরু করুন। ফেরাউন বলছে না, আমি তো সবসময় শুরু করি, আজকে আমার পালিত পুত্র মুসা শুরু করবে। মুসা তুমি শুরু করো। মুসা আলাইহিস সালাম যখন খাওয়ার জন্য তার শাহাদাত আঙ্গুলটি ভাজা ছাগলের কানে হাত ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাজা ছাগলটা তাজা হয়ে পেটের থেকে উঠে মারছে দৌড়। একটা ছাগল উঠে দৌড় মারলে হতো, একটা ছাগলের শব্দ শুনে 3000 নেতা কর্মীর সামনে যতগুলো ভাজা ছাগল ছিল সব প্লেট থেকে উঠে মারছে দৌড়। 3000 ভাজা ছাগল যখন জীবিত হয়ে দৌড় মারছে, এবার প্রজারা বলতেছে মহারাজ আপনি দিলেন ভাজা ছাগল, আপনার ছেলে করলো তাজা ছাগল, আপনার থেকে তো আপনার ছেলে বড় খোদা হয়ে গেছে। ফেরাউন অপমানের গ্লানি সহ্য করতে না পেরে ঘরের ভিতর চলে গেছে। এদিকে মুসা আলাইহিস সালাম আসিয়া আলাইহিস সালামের কোলে গিয়ে বলছে মা আজকে তো আমার অবস্থা শেষ করে দিবি। বলে কেন? আজকে ভাজা ছাগল তাজা করে দিয়েছি। ফেরাউন তো আমাকে এমনি দেখতে পারে না, আজকে ভাজা ছাগল তাজা করে দিয়েছি, আজকে মেরেই ফেলবে। ফেরাউন এসে বলতেছে ও আসিয়া তুমি যখন সেই সমুদ্রের কিনারা থেকে এই সন্তানটাকে কুড়িয়ে নিয়ে এসেছিলে তখন আমি মনে করেছিলাম সে আল্লাহর নবী হবে। 2 বছর বয়সে যখন আমাকে থাপ্পড় মেরেছিল, থাপ্পড়ের ওইটি বুঝিয়ে দিয়েছিল সে আল্লাহর নবী হবে। আজকে যখন ভাজা ছাগল তাজা করে দিয়েছে আমি নিশ্চিত সে আল্লাহর নবী হবে। জল্লাদকে ডাকতেছি, দেখে আজকে আমি কতল করব। আসিয়া আলাইহিস সালাম বলে স্বামী আমার আপনি তাকে মারেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে আপনি প্রশ্ন করি আপনি কি দেখাতে পারবেন পৃথিবীতে এমন কোন সন্তান আছে নাকি যে সন্তান ভাজা ছাগলের কান ধরে টাল মারলে তাজা হয়ে যায়? ফেরাউন বলে না। আসিয়া বলছে হারানো সম্পদ কিন্তু পাওয়া যাবে না। এই সন্তানকে যদি আপনি হত্যা করে ফেলেন তাহলে হারানো সম্পদ পাওয়া যাবে না। আপনি ফেরাউন যখন মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার সন্তান যখন আপনার মরা কান ধরে টান মারবে আপনি জীবিত হবেন। ফেরাউন কই ঠিক তো আমি যখন মরে যাব আমার সন্তান মুসা আমার কান ধরে টান মারবে আমিও জীবিত হব, অতএব সে বাঁচুক। আল্লাহ কই ঠিক আছে, জোরে কোন সুবহানাল্লাহ।